হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এ ডে অফ মাই লাইফ। আমি প্রিয়াঙ্কার আপনাদের সাথে নিয়ে চলে এসেছি ছোট্ট ব্লগ। তো দেখতে পাচ্ছ আমি এখানে রেডি হয়ে নিয়েছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমরা আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছি আর কার কার সাথে যাচ্ছি সবই ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো চলো সাথে থাকো তোমরা। এই যে দেখছো কত অন্ধকার, আর বাড়ির সবাই মিলে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা একটা জায়গায় যাচ্ছি। তো সেটা দেখার জন্য তো ভিডিওটা তোমাদের দেখতেই হবে। আমরা ঠিক রাত 3টের সময় উঠে সবাই স্নান করে কী সুন্দর ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে নতুন জামা কাপড় পরে সেজে গুজে রওনা দিয়ে দিচ্ছি। আমরা সবাই বাড়ির থেকে প্রায় 5টার সময় বেরিয়েছিলাম। বেরিয়ে এসে মাঝরাতে দাঁড়িয়েছিলাম আমার ছোট্ট পুচকুর জন্য, যে ও কখন আসবে ওর বাবার সাথে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমরা স্টেশনে চলে এসেছি, আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি ও যে ওখানে ঠাম্মার দিদা বসে রয়েছে। আর এই যে এদিকে আমাদের পুচকু সোনায় দড়ি দড়ি খেলা করছে, ঠাম্মা দিদাকে ছোঁয়াছুঁয়ি নিয়ে খেলা করছে। আর এই যে ট্রেন চলে এসেছে, এবার আমরা ট্রেনে উঠবো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, তো সাথে থেকো, সঙ্গে থেকো। এই যে ট্রেনে আমরা উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ খুব ভিড়। অবশ্য এটা ভোরবেলা 5:30টার ট্রেন আমরা ধরেছিলাম, শিয়ালদা লোকাল। তো আমরা একটু বসার জায়গা পাইনি, দাঁড়িয়েই ছিলাম সবাই মিলে। এই যে আমরা এখন কোথায় এসেছি দেখতে পাচ্ছ, নৈহাটি। তোমরা একটু আন্দাজ করেই নিয়েছো যে আমরা নৈহাটিতে এসেছি, কোথায় যাচ্ছি। তোমরা ঠিকই আন্দাজ করেছো যে আমরা আসলে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি নৈহাটির বড়মার কাছে পুজো দিতে। আজ কৌশিকী অমাবস্যায় পরিবার সহ মিলে আমরা বড়মার কাছে পুজো দিতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা বড়মার কাছে পৌঁছানোর জন্য রওনা দিয়ে দিয়েছি। আর তোমরা দেখলেই যে ওখান থেকে আমরা জবা ফুলের মালা কিনে নিয়েছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ কতগুলো জবা ফুলের মালার প্যাকেট। আর এইভাবেই রাস্তার ধারে ধারে সবাই ডালা, প্যারা, ফুল, ধূপকাঠি যে যেমনভাবে পুজো দেবে সেমনভাবে তোমরা কিনতে পারো, বা বাড়ির থেকে তোমরা নিজেদের মতন যেভাবে মাকে দিতে চাও, ফল, সন্দেশ, যা খুশি, বস্ত্র সবই তোমরা এনে দিতে পারো মার কাছে। তো এই যে সামনেই বড়মার মন্দির, আমরা চলে এসেছি। এখন মার মন্দিরটি খোলা হয়নি, কিন্তু দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে, কত মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বড়মার কাছে পুজো দেওয়ার জন্য। তো চলো দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ভিডিওটা অনেক লেটে পোস্ট করছি। নিজের কিছু অসুস্থতার কারণে আমি ভিডিওটা এডিটই করা হয়নি, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমরা ঠিক এই যে গঙ্গার ঘাটে পাশ দিয়ে আমরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। অনেক ভক্তদের ভিড় হয়েছে এখানে। তো তার পাশেই দেখলাম একটা মন্দির রয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। এখানেও একটি পাশে মায়ের মন্দির রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটা। অবশ্যই আজকে কৌশিকী অমাবস্যা ছিল, সেখানে আজকে পুজো হবে। আর এই যে ঠিক পাশেই রয়েছে গঙ্গা নদী। তোমরা দৃশ্যটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে দেখে। তো তোমরা ভিডিওটির সাথে থাকো, দেখতে থাকো। তারপর আমি, কাকিমণি আর কাকা মিলে বেরিয়ে পড়লাম পুজোর ডালা কেটার জন্য। ঠিক আমরা মায়ের মন্দিরের সামনে থেকে আমরা ডালা কিনেছি। তারপরে আমরা পরিবার সহ মিলে লাইনে দাঁড়িয়ে পড়েছি ডালা নিয়ে হাতে। দেখতেই পাচ্ছ তোমরা সবাই ডালা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। অবশ্য তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ছোট পুচকেটা নেই, ওর বাবার সাথে রয়েছে, এক জায়গায় বসে রয়েছে। যা রোদ! আর অবশ্যই তোমরা যখন আসবে এখানে পুজো দিতে অবশ্যই কিন্তু সাথে করে ছাতা নিয়ে আসবে। দেখতেই পাচ্ছ কেমন রোদ।
দেখতেই পাচ্ছ আমরা অত লাইন পার করে শেষমেশ মায়ের কাছে চলে এসেছি, আর কিছুক্ষণের অপেক্ষা। তো দেখতেই পাচ্ছ সবাই পুজো দিচ্ছে। এই যে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি, আর পুজোর সময় মায়ের অনেক বড় মূর্তি আনা হয়, সেটা তোমরা অবশ্যই জানো। মা যেন তার সকল ভক্তদের মনস্কামনা পূরণ করে, সবাইকে যেন সুস্থ ও খুব ভালো রাখে। এরপর আমার সকালের জলখাবার সেরে স্টেশনে চলে এসেছি। তারপরে আমি আর আমার পুচকো সোনা জানলার ধারে বসেছিলাম, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে সেই দৃশ্যটা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কিন্তু কমেন্টে জয় বড়মার জয় লিখতে ভুলো না। দেখো আমার পুচকো সোনা আমার কোলে বসেই ঘুমিয়ে পড়েছে। তারপর সবাই মিলে আমরা একসাথেই বসেছিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টাটা।